বলবেন? অনেকে তো প্রাণ গেছে। এটা অত্যন্ত মর্মান্তিক এবং কেন্দ্রীয় সরকারের উচিত ভালো করে তদন্ত করে দেখা যে কী কারণে এটা ঘটলো, এতগুলো প্রাণহানি কিভাবে হলো। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, তারাই দেখছে। আমরা খালি প্রার্থনা করেছি যাতে পরিবারগুলো এটা সহ্য করার মতো শক্তি পায়। যারা চলে গেছেন তাদের বিদায়ী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। যদিও এখনো তালিকা প্রকাশ্যে নয়, তবে রাজ্যের যাদের যাদের প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনায় তাদের পাশে কি দাঁড়াবে রাজ্য সরকার? আমরা তো জানিই না যে কারা ছিল, আগের লিস্ট বেরোক, আমরা তো দেখিনি, জানি না। ইতিমধ্যে তো 10টা 1টার সময় বাজে। দিদি, আজকের এই কর্মতীর্থ উদ্বোধন হলো, এত বছর পর বারাসাতে একটা হকার সমস্যার সমাধানের দিশা দেখা গেল, আপনার হাত ধরে কি বলবেন? আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার দেখানো পথ ধরে প্রভূত উন্নয়ন পশ্চিমবাংলায় হচ্ছে এবং গরিব মানুষের পাশে তিনি যেভাবে থেকে তাদের সংসার চালাবার জন্য এই ব্যবস্থা করেছেন, আমি তাকে প্রণাম জানাই। বারাসাতের যে হকার সমস্যা, এটা যানজট সৃষ্টি করে এবং মানুষের খুব অসুবিধা হয়। আমরা চেষ্টা করছি যাতে করে রাস্তাগুলো খালি করে মানুষের চলার পথটা সুগম করতে, এবং শুধু দুটো তালা নয়, পৌরসভা নিজেই আবার আরেকটা ফ্লোর তুলেছে ওপরে, আমরা সেখানেও আরও লোক বসাবো। এছাড়া আরও অন্য জায়গাও আমরা চেষ্টা করবো যাতে করে এইভাবে হকারদেরকে পুনর্বাসন দেওয়া যায়। দিদি, যানজট নিয়ে আপনাকে মঞ্চ থেকে দেখা গেল বলতে, সে জায়গা থেকে দাঁড়িয়ে বারাসাতের ফুটপাথ জুড়ে একাধিকাংশে হকাররা বসে থাকে, যাদেরকে সমাধান সূত্র বার করে দেওয়ার জন্যই কর্মতীর্থ। কিন্তু এত হকারদের মাঝে কর্মতীর্থে এতগুলি দোকান পারবে এই সমস্যা সমাধান করতে? যারা আমাদেরকে, যখন আমরা হাতিপুকুরটাকে সৌন্দর্যায়ন এবং সাংসদ তহবিলের অর্থ দিয়ে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম, সহযোগিতা করে হকাররা উঠে গেছিল, তাদেরও তো রুজি রোজগার সেখানে আটকে ছিল। আজকে সেখানকার আছে মূলত, আর এইখানটাতেই যখন বাড়িটা তৈরি হচ্ছিল যারা বসেছিল, আজকে এই দুই জায়গাকার হকার মেনলি আসলো। ক্রমে ক্রমে আমরা পুরো বারাসাত শহরটাকেই যানজটমুক্ত করতে চাই। দেওয়া হলো চাবি 40 জন। 40। দিদি, আহমেদাবাদ